গল্পটা বাংলাদেশে পড়ুয়া এক ফিলিস্তিনি শিক্ষার্থীর। পড়ছেন ঢাকা ডেন্টাল কলেজের তৃতীয় বর্ষে। প্রায় ৩ বছর যাবৎ বাংলাদেশে আছেন তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে এসেছেন। পরিবারের সেই একমাত্র যে দেশের বাহিরে পড়াশোনার জন্য এসেছে। গাজার কথা জিজ্ঞেস করায় সে বলেন, গাজার বর্তমান পরিস্থিতি সবাই জানে। প্রতিটি মানুষ তার মৃত্যুর অপেক্ষা করছে। হয় কষ্ট পেয়ে মরতে হবে, আর না হলে অনাহারে। নিরাপত্তা বলতে গাজায় আর কিছুই নেই। পরিবারের প্রসঙ্গে বলেন, ইন্টারনেট, বিদ্যুৎ না থাকার কারণে আমি আমার পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ করতে পারি না। প্রায় 1 সপ্তাহ আগে এক আত্মীয়র কাছ থেকে তাদের খোঁজ নিয়েছিলাম। তারা জানিয়েছিল আমার পরিবার কোথায় আছে। তিনি জানান, অনেক প্রিয়জন, আত্মীয়জন, বন্ধুবান্ধবকে হারিয়েছি। এক বন্ধুর কথা বলেন, যিনি বাস্কেটবল খেলোয়াড় হবার স্বপ্ন দেখত, কিন্তু নিজের বাড়িতেই ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে প্রাণ যায় তার। আরেকজন বন্ধু, যিনি ডাক্তার হয়ে গাজার শিশুদের সেবা করতে চেয়েছিল, কিন্তু ইসরায়েলের দখলদার বাহিনীর হাতে তারও প্রাণ যায়। বাংলাদেশের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ একমাত্র দেশ যে ফিলিস্তিনের এতটা সমর্থন করছেন। ফিলিস্তিনের সমর্থনে তারা আন্দোলন করছে, লং মার্চ করছে। মাঝে মধ্যে মনোবল হারিয়ে ফেলি, কারণ আমাদেরও অনুভূতি আছে। ফিলিস্তিন স্বাধীন হলে আমি প্রথমেই আল আকসা মসজিদে গিয়ে নামাজ পড়ব, আর আমার সুন্দর দেশটাকে দেখব। আমার পরিবারের সাথে একসাথে না থাকতে পারলেও আমি তাদের সুখী দেখতে চাই, যন্ত্রণাবিহীন দেখতে চাই। আমি চাই ফিলিস্তিন ইসরায়েলের দখলদার বাহিনীর হাত থেকে মুক্তি হোক। গল্পটা সংগ্রহীত।